বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী জোজিফ হাসান প্রতীক। দুর্ঘটনায় আহতদের সবশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। প্রতীক, আপনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আছেন এবং সেখানে এই মুহূর্তে আসলে আহত যারা হয়েছেন সড়ক দুর্ঘটনায় তাদের চিকিৎসার সবশেষ অবস্থা কি এবং যে মৃতদেহগুলো ছিল ৬ জন নিহতের খবর আমরা পেয়েছি, সেই মৃতদেহগুলো কি শনাক্ত করা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আসলে ভোরের আলো না ফুটতেই মহাসড়কে ৬টি প্রাণ ঝরে গেল এবং বগুড়া সদরের এরুলিয়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে এবং একটি বাস আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বৃষ্টির মধ্যে রাস্তা থেকে একটি পোলের সাথে ধাক্কা দেওয়ার পরে সেখানে একটি কামলার বাজার নামে একটি বাজার, যেটিতে আসলে বিভিন্ন শ্রেণী পেশার যারা কামলা দিয়ে থাকেন, যারা দিনমজুর রয়েছেন, তাদেরকে এই বাসটি আঘাত করে এবং সেই ধাক্কা দেওয়ার ফলেই সেখানে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। এরপরে বাদবাকি যারা আহত ছিলেন ১৬ জনের মতো, তাদের মধ্যে এখানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে আসার পরে কর্তব্যরত চিকিৎসক এখানে ৩ জনকে মৃত ঘোষণা করেন। অর্থাৎ মোট এই ৬ জনের আসলে এখানে আমরা তথ্য পেয়েছি পুলিশ এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে ৬ জন এই ঘটনায় নিহত হয়েছেন এখন পর্যন্ত, এবং হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই ঘটনায় এখনো পর্যন্ত প্রায় ১৫ জন চিকিৎসাধীন রয়েছে এবং ২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে উচ্চ চিকিৎসার জন্য। তো বলা চলে যে এই ধরনের দুর্ঘটনায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু সেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং সেখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা এখনো পর্যন্ত আমরা খবর নিয়েছি যে দুই পাশের যে যান চলাচল সেটি কিন্তু আটকে রেখেছেন এবং তারা অনেকটাই ক্ষুব্ধ। তারা বলছেন যে সেই এলাকাটিতে কিছুদিন পরপরই এরকম দুর্ঘটনা ঘটে, কিন্তু পুলিশ প্রশাসন অথবা হাইওয়ে সবার নজর এড়িয়ে গেলেও এই ঘটনাটি যাতে আর পরবর্তীতে না ঘটে সেই জন্য কিন্তু তারা রাস্তা অবরোধ করে রেখেছেন এবং 2টি মরদেহ সেখানে এখন পর্যন্ত পড়ে রয়েছে বলে আমরা খবর পেয়েছি। এবং এখানে আমরা পুলিশের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে 3 জনের এখন পর্যন্ত পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে, তার নাম আমিরুল, এবং একজনের বাড়ি বগুড়ার ফাপড় ইউনিয়নে, তার নাম মোহাম্মদ বেলাল, এবং অপর একজন ব্যক্তি যার আসলে নাম পাওয়া গেলেও তার নাম আমরা জানতে পেরেছি যে নূর আলম, কিন্তু তার বাড়ি এবং বয়স আসলে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তো এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় এখন আপনার যে মর্গ, শহীদ জিয়াউর রহমান মর্গ, সেই মর্গে এখনো 2 জনের মরদেহ রয়েছে। এখানে ধীরে ধীরে যারা আহত এবং নিহতের স্বজনরা তারা আসছেন এবং তাদের সাথেও আমরা কথা বলেছি যে এই ঘটনাটিতে তারা আসলে হতবাক হয়ে পড়েছেন এবং এই পুরো ঘটনাস্থল সহ এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেলে এখন একটি শোকের ছায়া নেমে এসেছে। তো এই ছিল আমার কাছে বগুড়া সদর উপজেলার যে এরুলিয়া বাস দুর্ঘটনার ঘটনায় নিহত আহতদের সর্বশেষ ঘটনা। প্রতীক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহকর্মী জোজিফ হাসান প্রতীক জানাচ্ছিলেন এরুলিয়ার সড়ক দুর্ঘটনার নিহত ও আহতদের সবশেষ খবরাখবর।